হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে ট্রান্সফর্ম ইফেক্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে দুটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই দুটি ইফেক্ট আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিজি সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে, তাই অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি নিউতে ক্লিক করলাম। আমার A4 সাইজ সিলেক্ট আছে, ক্রিয়েট। টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে যে কোনো শেপ নিয়ে করতে পারেন। আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা, শিফট অল্টার চেপে আমি একটা রাউন্ড সার্কেল ক্রিয়েট করলাম। আপনারা সাইজটা বাড়িয়ে নিতে পারেন। আমি আরেকটু বাড়াই। আপনারা ইউনিফর্ম থেকে 4 নম্বর উইথ প্রোফাইল 4-এ ক্লিক করবেন। তারপর স্টকে ক্লিক করবেন। ক্যাপস থেকে আপনারা রাউন্ড ক্যাপে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লিমিট, আমি এখানে 1 প্রেস করলাম। তারপর ড্যাশ লাইনে ক্লিক করবেন। ড্যাশ লাইন প্রথমটায় 0 থাকবে, 0 পিটি। পরেরটা আপনাদের ইচ্ছা মতো বসাতে পারবেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর এন্টার প্রেস করবেন। টুলবার থেকে সিজার টুল সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অ্যাঙ্কার পয়েন্ট শো করতেছে। আপনাদের যদি এরকম অ্যাঙ্কার পয়েন্ট শো না করে, তাহলে আপনারা উইন্ডো থেকে ভিউ থেকে স্মার্ট গাইড অন করে দিবেন। যদি এটা অফ থাকে তাহলে দেখাবে না। আপনারা ভিউ থেকে স্মার্ট গাইড অন করে রাখবেন। সিজার টুল সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্লিক করি। তারপর এখানে একটা ক্লিক করি। তারপর এখানে একটা ক্লিক করি। 4টি পার্টি আমার আলাদা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি ব্যাকে যাচ্ছি, Ctrl Z প্রেস করে কালার চেঞ্জ করে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো কালার নেবেন। ভুলেও ফিল কালার নেবেন না, তাহলে কাজটা হবে না। আমি ফিল কালার টপ করে দিচ্ছি। অনলি স্টক কালার নেবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। আমি এটা রেড নিলাম। এটা নেব সবুজ। সবুজটা একটু ডিপ নেই। তারপর এটা সিলেক্ট করলাম। এটার কালার নিব সাইন কালার। তারপর এই অংশটাও সিলেক্ট করলাম। এই কালারটা চেঞ্জ করে আমি অরেঞ্জ টাইপের একটা কালার দিই। অরেঞ্জ কালার দিই। আমি এখানে 70 দিই। প্রত্যেকটা স্টকে কালার দেওয়া হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বলেছিলাম যদি ফিল কালার দেওয়া থাকে তাহলে কাজ করবে না। আমি দেখি, আর ফিল কালার ব্লক করে দিই। এটা ফিল কালার অফ আছে। এটা ধরলাম, এটাও ফিল কালার অফ আছে। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম। একটা গ্রুপ করব। Ctrl G প্রেস করে একটা গ্রুপ করছি বন্ধুরা। এখন আমার একসাথে সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি ইফেক্টে ক্লিক করি, ডিস্টক অ্যান্ড ট্রান্সফর্ম। তারপর ট্রান্সফর্মে ক্লিক করবেন। আমি স্কেল থেকে হরিজন্টাল আমি কমিয়ে দিচ্ছি। 95 করলাম। ভার্টিক্যাল কমিয়ে দিতে হবে। তারপর আছে অ্যাঙ্গেলটা আমি একটু বাড়িয়ে নিই। তারপর আছে কপি। এখান থেকে আপনাদের যত খুশি তত কপি দিতে পারেন। ওকে প্রেস করলাম। স্টকটা আমি একটু কমিয়ে দিচ্ছি, তাহলে আরো সুন্দর হবে। আর একটু বাড়িয়ে দিই। সুন্দর একটা ট্রান্সফর্ম ইফেক্ট হয়ে গেল। আপনারা চাইলে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, অথবা সলিড কালারও দিতে পারেন। আমি দেখাচ্ছি। চাইলে আপনাদের মনের ইচ্ছে মতো সলিড কালার ইউজ করতে পারেন। আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি।
এই ব্ল্যাক কালারটা সবার পিছনে দিব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম ইফেক্টটা সুন্দর লাগছে কত। আপনারা চাইলে আরো স্ট্রোক কমিয়ে দিতে পারেন, তাহলে আরো ক্লিয়ার লাগবে, ন্যাচারাল লাগতেছে এখন। তো যাই হোক, আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি। আমি আরেকটা শেপ দিয়ে দেখাবো। আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নেই। সেম ওয়েতে আপনারা রেক্টেঙ্গেল শেপ দিয়েও করতে পারেন। 10 নিলাম, তারপর ইউনিফর্ম থেকে আমি 5 নম্বর অপশনটি চুজ করলাম। সিজার টুল সিলেক্ট করে 4টি কর্নার আমি ক্লিক করে নিচ্ছি বন্ধুরা। প্রত্যেকটি শেপে আমার আলাদা হয়ে গেছে। আমি কালার চেঞ্জ করব। প্রথমটা আমি সাইন কালার নিচ্ছি, দ্বিতীয়টা আমি রেড কালার, তৃতীয়টা ব্ল্যাক কালার, চতুর্থটায় গ্রিন কালার। মাউস ড্র্যাগ করে প্রত্যেকটি শেপ সিলেক্ট করলাম। আমি এখান থেকে প্রথম অপশনটি চুজ করে নিচ্ছি। তারপর বন্ধুরা গ্রুপ করতে হবে। মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করতে পারেন, অথবা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারেন। ইফেক্টে আসবেন, ডিস্ট্রাক্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে আমি ট্রান্সফর্মে ক্লিক করলাম। এখান থেকে আমি কমিয়ে দিচ্ছি, আমি 90 রাখি, তারপর ভার্টিক্যালও 90 রাখবো, অ্যাঙ্গেল আমি 5 রাখলাম, কপি। আর একটু কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, সরি। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি সুন্দর ট্রান্সফর্ম ক্রিয়েট হয়ে গেছে। আমি ডকুমেন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছি। এখন যদি আপনারা কালার চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন না। কালার কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। অবজেক্টে ক্লিক করবেন, তারপর এক্সপান্ড অ্যাপারলেসে ক্লিক করবেন। এখন গ্রুপ অবস্থায় রয়েছে, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপে ক্লিক করবেন। বন্ধুরা এখন আমার আনগ্রুপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছে। আমি চাচ্ছি অনলি সাইন কালার চেঞ্জ করার জন্য। সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা সাইন কালার সিম্বল সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট সেম ফিল কালার। আপনাদের পছন্দ মতো আমি এখানে ইয়েলো কালার নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়েলো কালার হয়ে গেছে। আপনারা চাইলে এখন ব্ল্যাক কালার চেঞ্জ করতে পারেন। সেই ক্ষেত্রে সেম ওয়েতে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, যে কোনো একটা সিম্বল সিলেক্ট করে সিলেক্ট সেম ফিল কালার, এটার কালার দিয়ে দিচ্ছি সায়ান। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা ট্রান্সফর্ম ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।